আসসালামু আলাইকুম। আকিজ গ্রুপকে তো আপনারা সবাই চিনেন। আকিজ গ্রুপ বাংলাদেশের বলা হয়ে থাকে যে তৃতীয় বৃহত্তম আ মানে ইন্ডাস্ট্রিয়ালিস্ট। এরা শুধু ইন্ডাস্ট্রিয়ালিস্ট না, এরা কিন্তু আসলে ওই ব্যাংকের টাকা মাইরা দিয়া বড়লোক হয় নাই। এরা জাত বড়লোক। যদিও অনেক আ গল্প আছে ওনারা অনেক নিয়ে মানে ছোটবেলা থেকে ব্যবসা করতে আজ আকিজ সাহেব আজকে এই জায়গায় আসছে। তার ছেলেপেলেরা সব শিক্ষিত হইছে। ওনার বড় ছেলে ডক্টর মহিউদ্দিন অনেকগুলো অর্গানাইজেশন উনি চালায়, এর মধ্যে আছে আদ্দিন হসপিটাল, ওনারা আপনারা চিনেন। এই ভিডিওটা শুরু করতেছি আমি ওই যে মহিউদ্দিন সাহেব আকিজ গ্রুপের বড় ছেলে মহিউদ্দিন সাহেবের একটা ভিডিও দেখায়া। একদিন আমি মৌলানা আমির হামজা মুফতি আমির হামজার সাথে ওদের উনি যশ কুষ্টিয়া যাবে তো তাহলে দুইটা গাড়ি নিয়ে দরকার কি একসাথে দুইজনই যাই, ঠিক আছে ভালো। আবার আমি তো আকিজ সাহেবের ছেলে নাকি, আমি তো সবাই আপনারা জানেন আমি আকিজ সাহেবের ছেলে। তো ফ্যামিলির একটা সুনাম আছে, আমি নিজেও ডাক্তার ভালো ছাত্র ছিলাম, সবকিছু ঠিক আছে। আমির হামজা আমার সাথে বসলো, দেখেন তো দুইজন যাচ্ছি, এসে উঠছি ফেরিতে। আমির হামজাকে সম্মান করার জন্য কত লোক ব্যস্ত, নিজের মনে হলো আমি একদম গলা টিপে মাটি বেড়ে ফেলাই। আমি সারা যেমন লেখাপড়া করলাম, ডাক্তার হিসেবে খারাপ ছিলাম না, আমি যেখানে ডাক্তারি করেছি সবাই আমাকে সম্মান করতো, আর আমি যেরকম ধরে নিয়ে এলে সবাই চিল্লাপাল্লা করতেছে। এই ভিডিওটা দেখানোর মূল কারণ হইল আমির হামজা সম্পর্কে এই ডক্টর মহিউদ্দিন সাহেব কথা বলছেন। একদিন উনি কোথাও যাচ্ছিলেন, তারপরে ফেরিতে শত শত লোক আমির হামজাকে সম্মান দেখাচ্ছে। উনি ভাবতেছে আমি এত বড় লোকের ছেলে, আমি কোটি কোটি টাকার মালিক, আমি একজন ডাক্তার এবং ডাক্তার হিসেবে আমার সুনাম আছে, আমার তো কেউ পাত্তা দিচ্ছে না। সবাই আমির হামজাকে পাত্তা দিচ্ছে। কেন পাত্তা দিচ্ছে জানেন? আমির হামজা কোরআনের কথা বলে, আমির হামজা আল্লাহর গুণগান গায়। কাজে আমার এই সমস্ত পয়সা, আমার এই ধন দৌলত, আমার শিক্ষাগত যোগ্যতার চেয়ে মানুষ তাকেই বেশি পছন্দ করে যিনি আল্লাহ রসুলের কথা বলে বেড়ায়। সেই আমির হামজা সাহেবকে আপনারা কিছু মুনাফেক বলে বেড়াইতেছেন। আমির হামজারে কেন জামাতে ইসলাম ওইখানে নমিনেশন দিল? উনি তো কি কইরা বেড়ায়, কি উল্টাপাল্টা কথা বইলা বেড়ায়, রাশমিকা মান্দাকে নিয়ে কথা বইলা বেড়ায়। মিয়া ভাই, আমির হামজা যে কতটুকু পপুলার সেটা কুষ্টিয়ায় দেখেন নাই? কিভাবে সে জয়লাভ করছে ইলেকশনে দেখছেন তো? বাংলাদেশে যে কতজন এই প্রার্থী বিপুল ব্যবধানে পাশ করছে, এর মধ্যে আমির হামজা একজন। জনগণ যদি ভালো না বাসতো তাহলে কি তারা এইভাবে ভোট দিত? কুষ্টিয়ার মানুষ এইভাবে তাকে ভোট দিয়া এমপি হিসাবে মনোনীত করতো? আর আপনারা বলতেছেন উনারা কেন দিল জামায়াত, উনি তো লোক ভালো না, উনি কি আপনার পাকা ধানে মই দিছে? এইসব কথা বললেন না। এই ভদ্রলোক আল্লাহর নামে কথা বলে, ওয়াজে যে দুই একটা এদিক ওদিক হাস্যরস করে, এর জন্য তাকে আপনারা একদম রাস্তায় নামায় দিতে চান। লাভ হবে না, পাবলিক জনগণ তাকে ভালোবাসে এবং সে তার ভালোবাসার প্রতিদান রাখছে। আপনারা দেখেন এমপি হওয়ার পর কুষ্টিয়াকে সে মাদক বিহীন করতে চাচ্ছে, চাঁদা বিহীন করতে চাচ্ছে, দিন রাত পরিশ্রম করতেছে। সেদিন দেখলাম কোন স্কুলে যে পানি জমছে, টিএনওটাই কেনা বলতেছে ভাই এটা ঠিক করেন। দিন রাত অক্লান্ত পরিশ্রম করছে। কিছু কিছু প্রবলেম তার আছে, উল্টাপাল্টা কথা বলে আসে, বিভিন্নভাবে নাজেহালও হচ্ছে। কয়দিন আগে মানে মাস তিনেক আগে আপনারা জানেন আমাদের বর্তমান যে বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী আছে টুকু সাহেবের বিরুদ্ধে একটা কথা বলছিলেন, এটা বইলা উনি প্রায় জেলে যাওয়ার মতো অবস্থা ছিল। তারপরে যে জামিন নিয়ে সে বাইরে আসছে। তো আমির হামজা সাহেবের উপর গত 3 দিন আগে কুষ্টিয়াতে ওনার গাড়িতে হামলা করছে, ওনার বাড়িতে হামলা করছে, ওনাকে শারীরিকভাবে লাঞ্ছিত করছে। কারা করছে জানেন? গণ অধিকার পরিষদ। গণ অধিকার পরিষদ বলে গ্যাপ, জিতে গণ, এতে অধিকার, পিতে পরিষদ, গ্যাপ। এই গ্যাপ পার্টি মানে গ্যাপ পার্টির প্রধান হলো পিপি নূর। পিপি নূর বর্তমানে প্রতিমন্ত্রী হয়ে গেছে। তার সম্বন্ধে বেশি বাজে কথা বলা যাবে না, তাহলে মানে আমার নামে নোটিশ পড়ে চাইবো। কিন্তু তার দল তো নাই রে ভাই। বিপিনুরের দলটাই হলো একটা ব্যক্তি সর্বস্ব দল। হ্যাঁ, এই ব্যক্তি সর্বস্ব দলের এত লোক কই থেকে এলো? ওনার দলে তার সেকেন্ড ম্যান যে ছিল রাশেদ খান, উনিও মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হয়ে গেছে। বিপিনুর মন্ত্রী হয়ে গেছে বিএনপির কালকে বন্দুক রেখা। এখন তার কি এত ছেলে পেলে ওই কুষ্টিয়াতে আছে আপনাদের মনে হয়? মনে হয় না। এর জন্যই বলা হচ্ছে যে এদেরকে
সাহায্য করছে বিএনপি বা যুবদল বা ছাত্র দলের ছেলেরা, যদিও তারা অস্বীকার করছে। তারা বলছে না আমরা এটার মধ্যে নাই। কেন? ঘাপলাটা কি? ঘাপলাটা হলো হামজা সাহেব নাকি কিছুদিন আগে বলছে এই গণ অধিকার পরিষদ এবং বিএনপি নামে কোনো কটু কথা বলছে। কি বলছে আমি খুঁজে পাইলাম না, আপনারা তো অনেকেই জানেন। আচ্ছা, সে যদি কোনো বিরূপ মন্তব্য করে থাকে আপনারা মন্তব্য দেন। তার আগে সে রাশেদ খানও বলছে এবং এই নূরও বলছে গুপ্ত আবার গুপ্ত জায়গায় পাঠিয়ে দেবো, মানে তাদেরকে ধরে আবার পাকিস্তানে পাঠিয়ে দিব। ভয় পাইছে ভাই, আমির সাহেব ভয় পাইছে জানেন। আমির হামজা ভীষণ ভয় পাইছে তাদের কথা শুনে যদি পাকিস্তান পাঠিয়ে দেয়। চিন্তা করছেন? এখন হাতিগুড়া হইল তল, মশা বলে কত জল, এই অবস্থা হয়েছে না? এখন গণ অধিকার পরিষদকে নিয়ে আলোচনা করতে হবে, যে দলটার কোনো মানে অস্তিত্বই নাই বাংলাদেশে। এখন হাতে করলে কয়টা নেতা পাইবেন? আমি তো কাউরে দেখি একজন আছে ফারুক সাহেব, ওই যে মাইর খেয়েছিল টিএসসিতে বলে আছে, এ বাদে আর কে আছে ওই দলে? রাশেদও গেছে গা, নূর তো নাই, নূর তো বিএনপির পতাকা দলে মন্ত্রী মন্ত্রী গাড়ি বাড়ি নিয়ে ঘুরে বেড়ায়। নূর সাহেব রে একটু এই কথা বলছে হামজা সাহেব, গণ অধিকার পরিষদ দিয়া আপনি একদম গাড়ি গুড়ি ভেঙ্গে আপনার লোকজনরে দিয়া কার সাহায্য করছেন জানি না, যদিও বিএনপি অস্বীকার করতেছে তারা নাই, যেহেতু অস্বীকার করতেছে তারা নাই, হামজা সাহেব কিন্তু ছাইরা কথা বলবে না। উনি আজকে মামলা করছেন। এখন দেখা যাক যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, মিয়া ভাই তোমরা যারা গণ অধিকার পরিষদ করো এবার মামলা সামলাও। হামজা সাহেবের তো মাল আছে, আপনারা জানেন, সে তো আর ফকিরের পোলা না, এখন বহু টাকা কামায় সে ওয়াজ করেই। তারপরে এমপি সাহেব উনি মামলা লড়বে, আপনারা কোথা থেকে মামলার টাকা পাইবেন? এই যে কোর্টে যাই তৈব, উকিলরে পাকা টাকা দিতে হইব, দুদিন পরে পরে ডাকবো, পেশকারে টাকা দিতে হইব, আর যদি অ্যারেস্ট হন তাহলে যে কী অবস্থা হইব? অ্যারেস্ট হইতেই হবে, কারণ হত্যা চেষ্টা মামলা দেওয়া হয়েছে, হত্যা চেষ্টা মামলা। অ্যারেস্ট তো হবেনি, অ্যারেস্ট হওয়ার পর কীভাবে জামিন পাবেন, এটার জন্য যে পয়সাগুলি দরকার হবে সেটা জোগাড় করতে পারবেন? আপনারা কি মনে করছেন যারা ভিপি নুরের হয়ে আমির হামজা সাহেবের গাড়িতে হামলা করছেন তাদেরকে ভিপি নুর টাকা দিবে, সেই টাকা দিয়ে আপনি মামলা করবেন? জীবনেও না। নূর সাহেব একটা টাকাও আপনাদেরকে দিবে না। নূর সাহেব নিজেই তো স্বীকার করে যে আমি তো চলি বিকাশের টাকা দিয়া। হ্যাঁ, সে স্বীকার করে না। ইলিয়াস সাহেব তো বলছে, ইলিয়াস হোসেন বলছে না, একদম রেকর্ডিং বাজে আসলে দিছে বিকাশের টাকা তার কাছে আসছে, সেটা সে এতদিন চলছে, এই দল করছে, এখন তো এটাও বন্ধ হয়ে গেছে গা। উনি যে বেতন পায়, কত পায়? ৭৫,০০০ টাকা বেতন পায়। এর জন্য উনি আবার আবদারও করছিল আমাদের বেতন ৫ লক্ষ করা উচিত আর পূর্ণীয় মন্ত্রীদের ১০ লক্ষ টাকা করা উচিত। তার তো পয়সা নাই, সে আপনাকে মামলা চালাইতে টাকা দিব? দিব না। আপনার বাপমা দিব? আপনার বাপমা যখন শুনবো আপনারা আমির হামজা সাহেবের গাড়ি ভাঙছেন, এই মামলায় আটকাইছে, আপনাকে বাপমা বাড়িতে ঢুকতে দিব না। বলবো পয়সা তুই আমার বাড়িতে ঢুকিস না, তুই একজন কোরআন নিয়ে হাদিস নিয়ে আল্লাহরে নিয়ে কথা বলে তার গাড়ি ভাঙতে গেলেই কেন? সে তো আর কি করছে, বাড়িতে বাই করে দিব। আপনাকে এই কুলো গেল, ওই কুলো গেল। এখন সবচেয়ে বড় কথা হয়েছে যে দেশের অবস্থা কোন পর্যায়ে চলে গেছে। আপনারা একটু ভাবেন বন্ধুরা, একজন মাননীয় এমপি, ওনার কোনো সিকিউরিটি নাই। বলা হচ্ছে 2টা গাড়ি নাকি ছিল পুলিশের পাশে, পুলিশও নাকি ওদেরকে নিবৃত্ত করতে পারে না, বা পুলিশ একদম নিশ্চুপ ছিল। সত্য মিথ্যা জানি না, পুলিশের ভূমিকা যদি থাকতো তাহলে তার গাড়ি ভাঙতে পারে না, আমির হামজা সাহেবের গায়ে আঘাত করতে পারে না, ওনার একটা ইট লাগছে এই জায়গায়। ইভেন কি তার বাড়িতে যে হামলা করছে, মানে কত বড় ঘটনা। একজন রানিং এমপি, আজকে যদি সংসদ থাকতো আর হাফিজ সাহেব মাননীয় স্পিকার সাহেবকে যখন বলতো এটা একটা অ্যাকশন হইতো, এখন কি অ্যাকশন হবে জানি না। তবে আমির হামজা সাহেব ছাইরা দিয়ে কথা হবে না। এখানে সবচেয়ে বড় ভূমিকা রাখছে জামাত ইসলামী। জামাত ইসলামী যদি মারামারি করতে চাই তো কুষ্টিয়াতে, আপনারা জানেন কুষ্টিয়াতে কি পরিমাণ ভোট পেয়ে আমির হামজা পাস করছে, তার কত অনুসারী আছে। যদি মারামারি করতে যেত, বিএনপিও যদি সাথে আসতো, পারতো না। আর জামাত ইসলামে তো মোটামুটি বিএনপিও কইলা চলে, যেতে সাথে ঝামেলা যেতে চাই না। আর করতে গেলে কুইরা জুইরা বইছে, 2 দিন না 3 দিন ধরে দল করে, যে দলের কোনো নাম নাই। আপনি কইতে পারবেন তাহলে চিনেন যে আপনি অমুকরে চিনেন, গণ অধিকার পরিষদ করে, গণটা কেউ করে না। ওই আমতারেকও ছিল, ওইটার মধ্যে আমতারেকও বাইয়া গেছে গা। এখন একদম নেতা শূন্য, কর্মী শূন্য। সেই দলের লোকজন হামজা সাহেবের গায়ে আঘাত করছে, হত্যা চেষ্টা করছে, তার বাড়িতে যে হামলা করছে। আর পুলিশ তখন কোথায় ছিল?
যে দেশে একজন এমপি নিরাপদ না, সে দেশে আমি আপনি কোন ছাড়। আমি এখন সত্যি কথা বলতে কি সেই ছেলেগুলোর জন্য আমি খুব দুশ্চিন্তায় আছি। আমি নূর সাহেবকে বলবো দয়া করে ওদের দিকে একটু খেয়াল করেন। এই যে মামলাটা দিছে, কালকে তো ওদের অ্যারেস্ট করবে, নাহলে ওদের পালায় পালাইতে হবে। পালায় কদিন থাকবে, পুলিশ তো ঠিকই হয়ে ফেলাবে, কারণ এখন একটা প্রেশার যাবে। আজকে এই গ্যাঞ্জামটা তো গোলাম পারওয়ার সাহেব বাঁচায় দিছে। উনি বলছে না, কোনো রকম মারামারি হানাহানিতে তোমরা কেউ যাবা না, আইনের পথে চলো। জামাতে গেলে বুদ্ধিমানের পরিচয় দিছে এবং বিচক্ষণতার পরিচয় দিছে। ওগুলো যদি মারামারি করতো, কুষ্টিয়া শহর ধুলিস্যাৎ হয়ে যেত। গোলাম পারওয়ার সাহেবের অনুরোধে ওরা সব চুপচাপ রয়েছে এবং আইনের মাধ্যমে যাচ্ছে। এইভাবে দেশ চলতে পারে বলেন তো? আবার শুনলাম সিরাজগঞ্জের এমপি সাহেব, উনি এবার বিএনপির এমপি সাহেব, উনার উপরও আঘাত করছে। এটা কোনো কথা হইলো ভাই? হ্যাঁ, কত দেখি, এটা কোনো কথা হইলো? আর জামাতের ইসলামের সাথে এখন কম্পিটিশনে আসছে গণ অধিকার পরিষদ, গ্যাপ। হাতি গোড়া হইল তল, বসা বলে কত জল, এই অবস্থা হয়ে গেছে না? এখন কি হবে? আমির হামজা সাহেব তো ছাইড়া দেওয়ার লোক না। উনি যেহেতু মারামারিতে যায় নাই, যেহেতু গোলাম পারওয়ার সাহেবের কথা হলো যে উপর থেকে যখন কথা আসছে যে তোমরা কেউ মারামারিতে যাবে না, আমরা আইনের মাধ্যমে যাবো। এখন তো আইন তার নিজস্ব গতিতে চলবে। যে পুলিশ তাকে তখন রক্ষা করতে পারে নাই, সেই পুলিশই আপনাদের ধরবো। আর যারা এগুলো করছেন তাদের সাথে যদি বিএনপির কেউ থাইকাও থাকে, তারা কিন্তু এখন আর আসবে না। তারা দেবে খামা গায়ে এখন ভেজাল, আমরা লিয়া লাভ কি? কারণ এই যে গ্যাপ, মানে গণ অধিকার পরিষদ, এর তো কোনো ভ্যালুই নেই, এর তো কোনো লোকজনই নাই। তো ওদের পিছনে থাইকা আমাদের খামাখা বিএনপির বদনাম করে লাভ আছে? এরা সব সেরে যাবে যদি কেউ থাইকা থাকে তখন ওই গণ্ডগোলের সময়। আপনারা হয়ে গেছেন একা। এখন আপনাদেরকে পরিত্রাণ করতে পারে একমাত্র নূর ইসলাম, নূর সাহেব। দেখেন, ভিডিওটা যখন স্টার্ট করছিলাম, এমন একজন মানুষের একটা ভিডিও দেখাইছি যে মানুষটা বাংলাদেশের মানে সর্বোচ্চ ধনী ব্যক্তিদের একজন। উনি যেহেতু আমির হামজা সাহেবকে এমনভাবে প্রশংসা করতেছে, সেখানে আমি আপনি কোন ছাড়? আমি নূর ইসলাম নূর সাহেবকে বলবো, দেখেন আপনার তো অনেক বদনাম ছিল, আপনি বিকাশ ট্যুর হিসেবে পরিচিত ছিলেন, আপনি এখন প্রতিমন্ত্রী ছিলেন, আপনি আপনার জায়গায় থাকেন না? আপনি যখন এই কথা বলেন যে এদেরকে এবার গুপ্ত করে দিব, জামাতকে গুপ্ত করে দিব, দরকার হলে পাকিস্তান পাঠিয়ে দিব, আপনি বা আপনার দল যখন বলেন, পারবেন? পারবেন নূর সাহেব? পারবেন না তো। তো খামাখা ফাউদা পেঁচাল পাইরা লাভটা কি বলেন তো দেখি? জামাতের সাথে কি আপনাদের তুলনা হয়? আর জামাতের সাথে কম্পিটিশন হবে আজকে বিএনপির, জামাতের সাথে কম্পিটিশন হবে আওয়ামী লীগের। আপনারা কোন ছাড়? তারপরেও আপনি লোকজন দিয়ে এগুলো করাইছেন, এগুলো বন্ধ করেন, না হলে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এগুলো করাবেন কিছু লোকজন দিয়ে, কিছু পয়সা করে দিয়া। তারপরে কি হবে, একটা মিছিলও বানাইছে দেখলাম। আর পোলাপার নিচে কমেন্ট করতেছে, এই মাইয়াগুলো করতে ধরে আনছেন, ওই যে ওই জায়গাতে লেগে ধরে আনছেন 500 টাকা করে দিয়া। এটাও তো আমার বিশ্বাস হয় না। এতগুলো মাইয়া আনতে বা এতগুলো পুরুষ আনতে যে পয়সা লাগবে, সেই পয়সা কি নূর সাহেব দিবে? আমার তো মনে হয় না ভাই। এখন জানি না মন্ত্রী হওয়ার পরে কি কামাচ্ছে নাকি খুব, তাও হইতে পারে যে এখন আর সেই বিকাশের অবস্থা নাই, এখন ওনার অনেক টাকা পয়সা হয়েছে, বেতন পাইতেছে, বিভিন্ন সুযোগ সুবিধা পাইতেছে, এখন হয়তো দলের জন্য খরচ করবে। খামাখা করেন না, খামাখা করে লস করবেন। জামাতের সাথে আপনারা কম্পিটিশন দিতে আইসেন না, আগে নিজের দিকে তাকান, নিজের দলের দিকে তাকান। দলই তো নাই আপনার, আপনার তো দলই নাই, তো আবার কিসের গণ অধিকার পরিষদ জামাতের সাথে লাগতে আসে বলেন তো? আপনিই বলেন, একবার ঠান্ডা মাথায় চিন্তা করেন। জামাতের শক্তি আপনি তো জানেন, অন্য কেউ যতটুকু জানে, আপনি জানেন না জামাতের শক্তিটা কতটুকু? কেন যাচ্ছেন বা কেন যাওয়াচ্ছেন? এই নিরীহ পোলাগুলা এখন যে জেলে যাইব, থানায় দৌড়াইব, এদের পয়সা কে দিবে ভাই? আপনি দিবেন? দিয়েন, না দিলে আল্লাহর কাছে ঠেকা থাকবেন। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফিজ।